মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সম্প্রতি বাংলাদেশের আলোচনা সভায় দুদেশের সম্পর্ক দৃঢ়তর করতে নানা পদক্ষেপ ও পরামর্শ তুলে ধরেন ভারতীয় বক্তারা। আহমেদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে সম্প্রীতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযুদ্ধ, মুজিবনগর ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভা। ফ্রেন্ডস অব বাংলাদেশের পক্ষে আসা ভারতের আসামের বিশিষ্টজনেরা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করছেন তারাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের একজন নেতা না, তিনি বিশ্বের একজন অন্যতম জনপ্রতিনিধি এবং তার আদর্শে নতুন প্রজন্ম এখনো উজ্জীবিত হচ্ছে। মুক্তিযুদ্ধের মধ্যে যেগুলো বীজ, ভবিষ্যৎ সংঘাত হোক, ভবিষ্যতের ইকুয়েশনগুলোর যে বীজ এখানে পতিত হয়েছিল, সে বীজগুলো পরবর্তী পর্যায়ে স্বাধীনোত্তরকালে কিভাবে তার বিকাশ হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে তারই আলোকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান আলোচকদের। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, এখানে সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছে বিদায় আজকে আমরা একটা মানচিত্র পেয়েছি, একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশ, সে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্বপ্নের বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন, কিন্তু বাধা প্রচুর। এই বাধাটাকে অতিক্রম করতে গেলে আমাদের নবীন প্রজন্ম যারা রয়েছে তাদেরকে সোচ্চার হতে হবে, সঠিক ইতিহাসটি জানতে হবে। মুক্তিযুদ্ধের আলোচনা আরও হওয়া দরকার উল্লেখ করে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালনা এবং ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছিল। মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে গবেষণার কাজটি এবং মুজিবনগর সরকার নিয়ে যে গবেষণার কাজটি, সেই কাজটি কিন্তু এখনো মনে করি আমি অপাঙ্ক্তেয় বা কম হয়েছে। মুক্তিটা ছিল আমাদের শোষণের বিরুদ্ধে মুক্তি, মুক্তিটা ছিল পাকিস্তান নামক একটি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে একটি অসাম্প্রদায়িক জাতিসত্তার তৈরি সৃষ্টির জন্য লড়াই। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠনে সারা বিশ্বে মুক্তিযুদ্ধের আলোচনা তৈরি সম্ভব হয় বলেই দিবসটি চিরস্মরণীয় মন্তব্য আলোচকদের। মুজিবনগর সরকারের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা।